হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম আরো একটা নতুন কাপল রিয়াকশন ভিডিও নিয়ে। দেখো, লুট করেছে এই গানটার বাংলা ভার্সনও চলে এসছে, হিন্দি ভার্সনও চলে এসছে। লুট লে তু হিন্দি ভার্সনটার নাম। তো আমরা ভাবলাম যে আগে আমরা হিন্দি ভার্সনটা নিয়েই কথা বলি, কেননা দরদ কিন্তু একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। সো সেখান থেকে দাঁড়িয়ে আমরা জিসম মে তেরে গানটার ক্ষেত্রেও আগে হিন্দিতেই রিয়াকশন করেছিলাম, তারপর বাংলাটা নিয়ে কথা বলেছিলাম। এক্ষেত্রেও আমরা আগে হিন্দি গানটা নিয়েই কথা বলি, জাস্ট কিছুক্ষণের মধ্যে বাংলা গানটার রিয়াকশন নিয়েও আমরা চলে আসছি। চলো তাহলে স্টার্ট করা যাক, শুরু করি। চলো। এটাও হিন্দিতে লিপসিং। বাহ, বাবা সাকিব ভাইকে তো ভালো হিন্দি লাগছে। বাচ্চা মেয়েটাকে ও সুন্দর লাগছে। সোনাল চৌধুরী কিছু বুঝতে পারছে না, না কি হচ্ছে, বিষয়টা পছন্দ করছে না। বাহ, ভাবো একটা গান দুটো সময় শুট করা, এটা গোল্ডেন টাইমের শুট মনে হচ্ছে, আর ওটা একদম ডে লাইটের শুট। সোনাল জন এমন করছে যে এটা কে এরকম গোছের রিপ্লাই করছে। বাহ বাহ, এই গানটার একটু ডিটেলসটা দেখে নেবো আমরা। গানটি গেয়েছেন নাকাশ আজিজ, গানটার লিরিক্স লিখেছেন আরাফাত মেহমুদ, এবং এই গানটার মুভি নাম দর্দ আমরা সবাই জানি। ব্যাক ভোকালস দেখতে পাচ্ছি রেহান খান, রুবাই, ইব্রাহিম আর রিদম রুহানি। ওকে, মিউজিক ডিরেক্টর আরাফাত মেহমুদ। কেমন লেগেছে আগে তুমি শেয়ার করো। এই গানটা আমার যেটা দেখে মনে হলো, মানে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে সাকিব ভাই এই যে হিন্দিতে গানটা করছেন, হিন্দিতে মানে ডান্স করেছেন এবং হিন্দিতে মানে লিপস করেছেন। লিপসিংকে একদমই মনে হচ্ছে না যে উনি একজন বাংলাভাষী অ্যাক্টর, এটা আমার কোনো দিক দিয়ে মনে হচ্ছিল না। আমি ওই কারণে মানে শুধুমাত্র ওটার দিকেই ধ্যান দিয়ে বসছিলাম যে ওনার লিপসিংটা কীরকম হচ্ছে হিন্দিতে। আর যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে সোনাল চৌহান এই গানটাই এমনভাবে ওনাকে প্রেজেন্ট করা হয়েছে যে উনি সাকিব ভাইকে পার্সোনালি চেনেনই না, এরকম একটা রিয়াক্ট করছেন। মানে এটা কে রে বাবা, আমার পেছনে দৌড়োদৌড়ি করছে খুব, এরকম একটা গোছের রিয়াকশন সোনাল চৌহানের থেকে আমরা দেখতে পেলাম। কেন, কি বৃত্তান্ত, সেটা তো কালকে তোমরা মানে যারা আমার সাকিবিয়ান ভাই বোনেরা বাংলাদেশে উপস্থিত তারা কালকেই জেনে যাবে, আর আমরা আর দু একদিন পরে জানতে পারবো এক্স্যাক্টলি। তবে আর একটা জিনিস লাগলো, সেটা গানের মাঝখানে সোনাল চৌহানের সঙ্গে একটা বাচ্চা মেয়ে
গেল দেখলাম হাতে ধরে তাকে নিয়ে একটা গেল, পাসিং সিন, ছোট্ট একটা হাঁটার দৃশ্য আছে। মেয়েটা কি? এটাও একটা বড় প্রশ্ন। এছাড়া গানটা ভালোই, ডান্স নাম্বার এরকমই হয়। শাকিব ভাইয়ের প্রেজেন্স এই গানটাকে অনেক অন্য লেভেলে নিয়ে গিয়েছে। শুধু গানটা যদি আমাকে বিশ্লেষণ করতে বলে, আমি গানটার চেয়ে বেশি নাম্বারিং করব শাকিব ভাইয়া যেখানে নাচছেন। মানে উনি যখনই ঢুকে পড়ছেন স্ক্রিনে, প্রথম থেকেই স্ক্রিনে আছেন, মোটমাট ভিডিও ছাড়া গানটার মর্ম আমার কাছে খুব একটা নেই, কিন্তু ভিডিও দিয়ে মানে শাকিব ভাইয়া উপস্থিতি, তাঁর ডান্স স্টেপস, তাঁর ওই জুতোটা একটা নাইকের জুতো দুর্দান্ত দেখতে লাগছে, এবং তার যে গেট আপ, ওনাকে দেখা নিয়ে তো কোনো প্রশ্ন হবে না। এবং এখানে একটা অন্যরকম হেয়ার স্টাইল, তোমরা যদি খুব লক্ষ্য করে দেখো, পুরো দরদ সিনেমাটা মানে যত কটা আমাদের সামনে এসছে লুক, এটার হেয়ার স্টাইল একটু ডিফারেন্ট, মাঝখান থেকে সিধে করা, তো দুর্দান্ত লাগছে। আমি তো আমি খুব মানে স্যাটিসফাইড এই গানটার কোরিওগ্রাফি নিয়ে, যে ডান্স দিয়ে হেভি সুন্দর লাগছে, জমকালো একটা ব্যাপার। শাকিব ভাইয়ের এনার্জেটিক পারফরমেন্সটা এই গানটার সবচাইতে বেশি মানে আকর্ষণীয় পয়েন্ট, পরিষ্কার কথা। কোরিওগ্রাফি তো খুবই ভালো হয়েছে। কো ডান্সার্সদের ড্রেস কোড যদি আমরা দেখি, সেখানে সব রকমের কস্টিউমের মেয়েরা ছেলেরা আছে। দেখো সেখানে যেমন আমরা কুর্তা পরা বা চুড়িদার পরা মেয়েদেরও দেখতে পাচ্ছি, সেখানে আমরা জিন্সের স্কার্ট পরা একটু মডার্নাইজড মেয়েদেরও দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারগুলো, ড্রেস কোডগুলো খুব সুন্দর হয়েছে। তবে একটা বিষয় আমার ভিজুয়ালি আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে জিসম মেয়েদের গানটার মধ্যে যে ব্যাপারটা পেয়েছিলাম, সেটা হচ্ছে চকচকে একটা বিষয়। সেই কালার টোনটা সামহাউ আমি এই গানটাতে একটু মিস করি। এটা একটু অন্যরকম ভাবে হয়তো প্রেজেন্ট করেছে, ভাবে এই কালারটাকে একটু ম্যাড়ম্যাড়ে কালার টোনের উপরে গানটাকে করা হয়েছে। যেহেতু এখানেও সকল কো ডান্সার্সরা কিন্তু ভীষণ কালারফুল ড্রেস পরে আছে, কেউ গ্রিন, কেউ হোয়াইট, কেউ রেড। সো যে আর তাছাড়াও সেটটাও দেখো তোমরা যেভাবে সাজানো হয়েছে, রং বেরঙের পর্দা, মানে সুন্দর কাপড় দিয়ে একটা সুন্দর সেট তৈরি করা হয়েছে। শাকিব ভাইয়ার ড্রেস কোড এখানে হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে, সোনাল চৌহান এখানে রেড কালারের একটা শাড়ি পরে আছেন। আচ্ছা, এরকম নয় তো যে এটা কোনো একটা মেলা, যে মেলাটাই ওনারা মানে বেড়াতে গিয়ে এরকম হচ্ছে গানটা? আবার এরকমও হতে পারে যে দুলুমিয়ার স্বপ্নে বিষয়টা চলছে, এটাও হতে পারে, কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, সিনেমা না দেখে কমেন্ট করা তো উচিত না। আর একটা জিনিস ভালো লাগলো, যেহেতু বারাণসীতে শুট হয়েছে, প্রথম গানটা শুরুতেই দেখবে ওই সাধুরা ডুগডুগি বাজাচ্ছে, ওটাকে রেখেছে প্রেজেন্স, যে এটা যে বারাণসীতে শুট হচ্ছে, এটাও একটা তার একটা মানে কি বলবো, একটা ছোঁয়া রেখে দিয়েছে। এটা ভালো লাগলো। এক্স্যাক্টলি, একদম গঙ্গার ধারে শুটটা দেখতে পাচ্ছ, এই যে গঙ্গা দেখা যাচ্ছে, মনে হয় আশি ঘাটের ধারে কাছে হতে পারে, ফ্লোরটা একদম গঙ্গার ধারে। সো খুব 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 ভালো লাগলো, বেশ ভালো লাগলো। স্পেশালি ভালো লেগেছে শাকিব ভাইয়ার এনার্জেটিক পারফরমেন্স। শাকিব ভাইয়া এই গানটাতে 100-এ 100, মানে ওনার জন্য এই গানটাকে আমি 10 on 10 দিতে পারি। মানে ওনার প্রেজেন্স, যেভাবে ওনাকে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে ওনাকে লাগছে, এটা ওনার জন্য। আর দ্বিতীয় কথা বলতে গেলে, দরদ যে কি পারফর্ম করবে বক্স অফিসে, সেটা আজকের অ্যাডভান্স বুকিং সম্পর্কে যত খবর পাচ্ছি তত বুঝতে পারছি। তাই আর বাকি মেরে লাভ নেই, এখন খেলা হবে বক্স অফিসে, সে যেটাই হোক। তোমাদের কাছে কেমন লেগেছে লুটলে তু গানটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর কিছুক্ষণের মধ্যে আমরা নোবেল ম্যানের গাওয়া বাংলা ভার্সনটা লুট করেছে গানটার রিয়াকশন নিয়েও আসছি, আমাদের সঙ্গে থাকো। বলো তোমাদের কোন ভার্সনটা বেশি ভালো লেগেছে, লুটলে তু নাকি লুট করেছে? আমরা এখনো বাংলাটা দেখিনি, আমরা এখনো বাংলাটা দেখিনি, তারপরে আমরা কমেন্ট করব কোনটা বেটার। এখন শুধু হিন্দিটা শুনেই তো আর বাংলাটা নিয়েও কমেন্ট করে দেওয়া যাবে না। সো একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যে বাংলাটার রিভিউ আসছে। টাটা।